জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, চলো ঘরে যাই। এই ঘরে চলে আসলাম। ও ঘরে আমার হাজব্যান্ড এখন বাজার থেকে এসে একটু মালা টালা নিয়ে এসছে ঠাকুরের পুজোর জন্য। তো এখন গান টান শুনছে মোবাইলে, তো সেই জন্য আওয়াজ হবে বলে আমি এখানে চলে আসলাম। আর আজকে রোদ্দুরটা কিন্তু বেশ ভালো দিয়েছে। ঠান্ডা ওর আগের থেকে একটু মানে গরমটা কম আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। আরেকজনকে দেখুন, কী ব্যাপার স্যার কী বললো তোমার কোশ্চেন পেপার দেখে? ভালো হয়েছে বললো? বললেও তো মোটামুটি হয়েছে। এখন দেখা যাক, যতক্ষণ না খাতা হাতে পাচ্ছি ততক্ষণ জানি না। তো আমার ছেলের এখন মনটা একটু খারাপ হয়ে গেছে। ওর নিম্বুজ রেখেছিলাম আমি আমার থেকে একটু, তো পাপা সেটা খেয়ে নিয়েছে। গতকাল রাত্রে থামস আপ ছিল না, তো সেই জন্য ওটা খেয়ে নিয়েছে। তো তার জন্য ওর মনটা একটু একটু খারাপ। আমি ঠিক আছে এখন যেহেতু ঠান্ডা লেগেছিলো বলে আমি দিতে পারিনি, কারণ কি ওর তো বুঝতেই দেখেছেন আপনারা, ওষুধ দিয়েছি, কত কী করেছি। তো তারপরে এখন একটু ঠান্ডাটা কম হয়েছে, তো অন্য সময় একবার কিনে দিয়ে দেবো একটা নিম্বুজ। আর যাই হোক, আপাতত এখন মাসি আসবে, এখন রান্নাঘরে যাব। ছেলেকে দুধ তো দিয়ে দিয়েছি সকালবেলা যখন স্যার আসার আগেই, দুধ বিস্কুট। তো ও এখন যদি বলে আর একটু দুধ খাবে তো দিতে পারি, দেবো। আর আমি একটু চা খাবো। আমার হাজব্যান্ড তো চা খায় না জানেন। আর রান্নাবান্না বলতে গেলে আজকে তো কী বলে মানে মাটন বলছি, চিকেন রয়েছে। চিকেনটা না বাবা, চিকেন রয়েছে, সেই চিকেনটাই খাবো রাত্রিবেলার জন্য। ওই কী বলে আলু দিয়ে ফুলকপি বলছি, পটল দিয়ে বাটি চচ্চড়ি আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে। তো সেই একদম বসিয়ে দেবো। আজকে তো পড়ানো নেই, অসুবিধা হবে না কিছু। ওই গরম গরম ওইটা দিয়ে রুটি পরাবো, রুটি দিয়ে খেয়ে নেবো। আর তারপরে হচ্ছে কালকে আগামীকালে হচ্ছে তো আমাদের নীলষষ্ঠীর জন্য তো আমার তো উপোস আছে। সকালবেলা মানে বাচ্চাদের জন্য যে পুজোটা হয় তো সেটা করবো। তো সাবু টাবু খেয়েই কালকে থাকবো সকালবেলাটা। তো রাত্রিবেলাটা দেখা যাক কী খাওয়া যায় না যায়। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রান্নাঘরে গিয়ে একটু চা খাই। আমি আবার পরে চা করতে চলে এসেছি। আমার জন্য আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। মাসি চলে এসেছে, এই যে মাসি জামা কাপড় কাটছে। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। মোবাইল বলটা আমি জানি না। তো চলুন, আর এটা খুব ফুটতে শুরু করে দিয়েছে। চা পাতা দিয়ে দিয়েছি, আর এদিকে ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন এবার এটা ঢেলে ফেলবো। এই যে আমার চা রেডি। আর এদিকে দুধটা হোক ততক্ষণে, এটা হতে তো সময় লাগবে। তো চলুন ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। চাটা না খেলে না ভাল লাগে না আমার। আমার ছেলে ব্রেকফাস্ট পরোটা নিয়ে আসলাম, খাচ্ছে। ও সেই দুধ খেয়েছে, আর তো কিছু খাইনি। তার জন্য বললাম দুধ খাওয়ার কথা পরে আবার একবার, ও কিছুই খাইনি তখন। এখন খিদে তো পাবেই, খেতে খেতে তো 2টো বাজবে। তো চলুন ওকে খাইয়ে দিই, তারপরে আসুন। চলো বাবা খেয়ে নাও, চলো চলো পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, এখনই বসালাম। আর আজকে তো রান্না বলতে গেলে বললাম চিকেন আছে। ওই চিকেনটা, এই চিকেন অনেকটাই আছে, আমাদের ভালো মতো হয়ে যাবে এবেলা। আর কিছু করছি না, রাত্রিরে জন্য দেখছি কি করা যায়। আর এখানে ভাত রয়েছে, মিশিয়ে দেবো ভাতটা। এখন 11টা 15 বাজে, একটু দেরি করেই ভাতটা বসালাম, একটু গরম গরম থাকবে, খেয়ে যাবে, আমরাও খেতে পারবো গরম গরম। তাহলে ঠান্ডা নিতে জানি গরম, অসুবিধা কিছু নেই, কিন্তু তবুও একটু গরম ভাত খেতে ভালো লাগে। তো চলুন পরে আসতে দিয়ে দিয়েছি মাংস দিয়ে, শসা পেঁয়াজ খাবে না বললো, কেটে দিয়েছি। ভালো আছে, খাক। আর একজনকে বলে যাচ্ছি, দেখুন দৌড়াচ্ছে, যে স্নান করতে যাওয়ার যাচ্ছে না। এখন 12টা বাজে। আমার এই দিকে মোটামুটি সব গরম তো হয়ে গেছে, করে দিয়েছি, গরম গরমই সব খেয়ে যাচ্ছে। আর এখানে শসা কেটেছি, আমার আর ছেলের হাজব্যান্ডকে দিয়েছি লেবু, আর একটু পেঁয়াজ কাটবো, তাহলেই হয়ে যাবে। কিছুদিন এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুদিন পরে আসছি। আমার জয়েন্টি, তার জন্য আমার হাজব্যান্ড আজকে সবাইকে মালা ঠালা দিয়ে পুজো করেছে। আমার হাজব্যান্ড মানে, তো চলুন দেখে নিই। আসুন। আর এখানে রয়েছে, ছোটোই রয়েছে, আমার তো সিংহাসনটা ছোট, জায়গা পাইনি। বাইরে মেন গেটের সামনে বড় করে ঠাকুরের একটা রয়েছে। এই হচ্ছে আমাদের ঘরের পুজো। খাবার দিতে চলে এসেছি ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। এই স্যালাড আর আজকে মাংস, একদমই মানে সিম্পল খাবার, সেটা জানেন। এখন মানে 2টো বাজতে চললো, খিদে পেয়ে গেছে। তো চলুন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তো চলুন। কেমন খেলি দুপুরে? আর সকাল থেকে যে একটু পড়াশোনাটা করার দরকার ছিল সেটা তো করলে না বাবা? কোথায় করলে তুমি? স্যার যাওয়ার পর আর কি পড়তে বসেছো তুমি? হ্যাঁ সে ঠিক আছে, তার জন্য তো দুপুর আমি বলেছিলাম যে স্যার তো তাড়াতাড়ি চলে যায়, তাহলে একটু পড়াশোনা করে নাও। এটা আবার কী হচ্ছে? অসভ্যতা, এটা আবার কি বলো? হ্যাঁ
তুমি একটু পড়াশোনা করে নিতে, তা তুমি তো পড়াশোনা করলে না। সন্ধ্যেবেলা আমি তো খেলা দেখতে দেবো না। আগে পড়াশোনা করে উঠবে, তাতে যদি দুপুরবেলা না ঘুমাও, আগে পড়াশোনা দরকার। একটু পড়াশোনা করে নেবে, তারপরে তুমি যা খুশি করো, আমি কিচ্ছু বারণ করবো না, বুঝতে পারলে? আর দুপুরে কেমন খেলে বলো? তোমার কি ভাল লাগে, মাছ না মাংস? মাছ হলে তো এত তোমার উৎসাহ দেখতে পাই না। ওরে বাবা! আর চিকেনটা তাহলে কে খেলো? ও মোটামুটি, মোটামুটি তো মনে হলো না। আজকেও খেলে, পরশু দিন খেয়েছো দুবেলা, তাহলে মোটামুটি কাকে বলে? আমি তো সেটা জানি না। ঠিক আছে, চলো একটু শুয়ে পড়ো। চলো, ইভিনিং, এখন বাজে 3:05। শুনতেই পেলেন, ছেলে দুপুরবেলা বেশ ভালোই খেয়েছে, আর আমরাও ভালো খেয়েছি। কষা কষা করেছিলাম তো, বেশ ভালো লাগলো। আজকে আরও বেশি ভালো লেগেছে। আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেল, অনেকক্ষণ বেরিয়ে গেছে। তো আজকে, কালকে যেহেতু নীলষষ্ঠীর বাজার হাট বলতে গেলে এমনি কিছু করা হয়নি। আজকে সকালবেলা আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, তো ফল টল মনে হয় ভালো পাইনি, তার জন্য আনতে পারিনি। তো রাত্রিবেলা নিয়ে আসবে আমার ওই সাবু খাবো, সাবু নিয়ে আসবে, একটা নারকেল নিয়ে আসবে, মানে হাফ নারকেল নিয়ে আসবে, ফল নিয়ে আসবে ঠাকুরের মাথায় দেবো বলে। তো তারপরে তো খাওয়ার জন্য একটু ফল তো লাগেই। তো এই সময় ফল যদিও আছে, ফল না আনলেও হবে, ঠাকুরের মাথায় যেটা নিয়ে আসবে সেটা হলেই হবে। আমি অত ফল তো খাই না, আর আমার ছেলে, আমার হাজব্যান্ড সাবু অত খায় না। আমি বলতে গেলে একটু বেশি খাই, তাও আমার হাজব্যান্ড তো আগে খেতই না সাবু, জোর করে আমি একদিন খাইয়েছিলাম, তারপরে খেয়ে ভালো লেগেছে। কারণ কি দেখুন, সাবু মাখারও অনেক রকম প্রসেস আছে। আমার মা যেভাবে সাবু মাখা শিখিয়েছে, আমি সেইভাবে মাখলে এত টেস্ট হয়, মানে ওই দিয়ে আর কিছু লাগবে না, ওইটাই খাওয়া হয়ে যাবে। তো আমি জানি না আমার হাজব্যান্ড কীভাবে খেতো আগে, তো ওর সেই জন্য ভালো লাগতো না। তো তারপরে আমি মেখে খাইয়েছি, তারপরে খাওয়াতে ওর খুবই ভালো লেগেছে, তারপরে এখন খায়। আর এমনিতেও একটু ঠান্ডা লাগার ওর ধাত আছে, এমনিতেও খেতে পারে না আমার ছেলের মতো। তো ওর বেশি সাবু টাবু আমার ছেলেকেও সেই জন্য দিতে পারি না, এই ভয়েতে, আবার না হয় ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, কালকে একটু মাখবো যখন, সবাইকে অল্প অল্প করেই দেবো, আমার ছেলেকেও দেবো। তো তাই দেখা যাক কালকে ওরা কী খায়। ওরা যদি বাইরে গিয়ে ডাল ভাত খেয়ে আসে, তো ওরা খেয়ে আসবে, আমি ঘরে সাবু খাবো, আমার হাজব্যান্ড যদি একটু খাবে, এইটাই। তো ঠিক আছে, চলুন। আজকে তো বিকেলে পড়ানো নেই, আর ছেলের তো আজকে শুনতেই পেলেন পড়া নেই, তো ছুটিই আছে, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে। এমনিতেও শনিবার করে ওর কোনো ক্লাস থাকে না, পড়া থাকে না, বিকেলবেলা সকাল অবধি থাকে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার আমি সামনে আসছি। রাত্রিবেলার জন্য খাবার বসিয়ে দিয়েছি। কোথায় গেল? ও, এই যে হলুদ দিয়ে, টমেটো দিয়েছি, পটল, আলু, কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর তো তেল থাকেই, তো কাঁচা তেল। এবার ঢাকা দিয়ে এটা হবে। আমার গ্রিন টি বসিয়ে দিয়েছি পরিষ্কার মতো, আর ওইদিকে আমি সব কিছু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিই। ছেলে হোক, চলুন। আর ছেলে সন্ধ্যে দেবে এবার। এই যে আমার গ্রিন টি দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি সন্ধ্যে শেষের দিকে 7:10 বাজে, আর আমার তরকারি মোটামুটি এক্ষুনি হয়ে যাবে। এই যে এই যে তরকারি মোটামুটি হয়ে এসছে। আর একটুখানি জলটা আরেকটু শোকাবো, একটু ঝোল বেশি হয়ে যাবে নালে। খুব ভালো টেস্ট হয়েছে, একটু চেকে দেখলাম। তো চলুন, মোটামুটি আমার রাত্রিরে রান্না কমপ্লিট। একটা টমেটোও দিয়েছিলাম, গোটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, আগেই বলেছি। তো এখনও রুটি করার মাসি আসেনি, রুটি করার মাসি বলে গেছে আজকে তাড়াতাড়ি বা দেরি করে আসবে, কেনাকাটা করতে যাবে, তাই তো মনে হয় দেরি করেই আসবে। তাড়াতাড়ি তো আসলো না, তাহলে দেরি করেই আসবে। তো চলুন পরে আসবে। ইভিনিং, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। রুটির মাসি চলে এসছে, রুটি করছে। আর তো বাটি চচ্চড়ি দিয়ে রাত্রিরে খাবো দেখালাম। এইমাত্র আমার একটা নতুন টিচারের সাথে কথা হলো, এসেছিলো সে, কথাবার্তা বললাম। তো কথাবার্তা বলে ফাইনাল করলাম। আমি বলছিলাম না যে মেয়েটা পড়াচ্ছে, যে সকালে এসে পড়ায়, তাকে আমার রাখার ইচ্ছে নেই, কারণ কি সে ঠিকঠাক মতো পড়াচ্ছে না। অনেক দিন ধরেই খেয়াল করেছি, রাখার ইচ্ছে আমার ছিল না সেই মেয়েটাকে। জোর করেই ঢুকেছিল, কিন্তু ঢুকে 1-1.5 দিন তো কামাই করছে, প্রথমত কথা। তারপরে টাইমের ঠিক নেই, 7:30 বলে আসছে, 7:45, 8টা, 1 ঘন্টা পড়িয়ে চলে যাচ্ছে। তো এইভাবে করলে তো হয় না। তো পড়ানোটা ঠিকঠাক মতো আমার মনে হচ্ছে না। তো তাই বাধ্য, অনেক দিন ধরেই মানে খুঁজছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম আগে। তো ফাইনালি পেয়েছি, তো আমি তাকে রেখে দিয়েছি। সোমবার না, একেবারে বুধবার থেকে আসবে, যেহেতু পয়লা বৈশাখ মঙ্গলবার, সোমবার একদিনের জন্য এসে লাভ নেই, একবারে বুধবার থেকে পড়ানো স্টার্ট করবো। সেটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, করে দিলাম। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি। ছেলের খাবার বেড়ে নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো। 9:30 বেজে গেছে। ও তো আজ সন্ধ্যেবেলা কিছু খাইনি, তাই রুটি নিয়ে নিয়েছি, বাটি চচ্চড়িটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ছাড়া খাবেন না, তাই। তো চলুন। আর এখানে সকালবেলা ঠাকুরকে মানে
ঠাকুরকে ভোগ দিয়েছিল এই লাড্ডু, তো এই লাড্ডুটা রয়েছে, এটা খাবার পর উঠে সবাই খাবো। আর কালকের জন্য সাবু এনে রেখেছে, সাবুটা ভিজিয়ে দেবো। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপর আসছি। পয়লা বৈশাখের জন্য আমার হাজব্যান্ডের কেনাকাটা কমপ্লিট মোটামুটি। যে গেঞ্জিটা আবার আজকে কিনলো, আর এখানে দুটো জিন্সের প্যান্ট কিনেছে। ওই রকম জিন্সের প্যান্ট পরতে ভালোবাসে। আর এই জন্য কালকে যাওয়া হবে, কালকে আমার ছেলের জামা মানে সব কিছু কেনা হবে। কে জিতেছে? হ্যাঁ, মোহনবাগান জিতে গেছে। কেমন হয়েছে জানাবেন। চলুন তারপরে আসছে। মিষ্টিটা এনে এসছে, আমার খুব প্রিয় মিষ্টি এটা। হাজব্যান্ডের খাবার অলরেডি হয়ে গেছে, আমার ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, আবার আমার থেকে খাবে বলে বসে রয়েছে। না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 বাজে। খুব ভালো খেয়েছি। তো ঠিক আছে, চলুন আজকে আর বেশি কথা বলবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।